ইফ ইউ আর প্ল্যানিং ফর ওয়ান ডে ট্যুর, যেখানে ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে গিয়ে ঘুরে আসবেন, এমন একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে ঘুরতে বেস্ট একটা মিষ্টির দোকানের সন্ধান পাবেন, দেন দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। হাই এভরিওয়ান, সো দিস ইজ লিজা হিয়ার এবং আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর থেকে। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে অনেক টাঙ্গাইলের এবং গাজীপুর কালিয়াকৈরের বাস পাওয়া যায়। আপনাদের সেই বাসগুলোতে উঠে পড়তে হবে এবং বলতে হবে যে গাজীপুর কালিয়াকৈর বাজারে যাব। ডিসক্লেমার দিয়ে দেই, যে বাসে করে যাবেন সেই বাসে বার্গেন করে ভাড়া ঠিক মতো বুঝে তারপরে উঠবেন, কারণ বাসওয়ালারা ভাড়া নিয়ে অনেক বেশি স্ক্যাম করে এবং এই স্ক্যামে আমি নিজেও পড়েছি। যেখানে আব্দুল্লাহপুর থেকে ভাড়া মাত্র 100 টাকা, সেখানে 150 টাকা করে আমাদের থেকে ভাড়া নেয়। তো এটা হচ্ছে কালিয়াকৈর বাজার। বাস থেকে আপনাকে এখানে নামিয়ে দিবে এবং এখান থেকে অটো বুক করে আপনার সেই সিক্রেট প্লেসে যেতে হবে। এখান থেকে আপনি অটো পুরোটা বুক করেও নিয়ে যেতে পারেন অথবা শেয়ারিংও যেতে পারেন, ইট আপস টু ইউ। কখনো ধানক্ষেত, কখনো এই সবুজ জঙ্গলে এবং কখনো কখনো মনে হচ্ছিল আমি কোথায় যেন হারিয়ে গেছি, বাট জার্নিটা খুবই ভালো ছিল এবং ইটস হাইলি রেকমেন্ডেড। কিন্তু এমন ভাঙা রাস্তাতে যদি না আসেন তাহলে গ্রামের কিভাবে ফিল পাবেন? কালিয়াকৈর বাজার থেকে এখানে আমাদের আসতে সময় লেগেছিল 20 মিনিটের মতো এবং এই জায়গাটার নাম হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরের খাটিয়ার বাজার। দিস ইজ এ হিডেন প্লেস। মিষ্টির দোকানে যে গিয়েছিলাম সেই দোকানটা দেখলে আপনি কখনো বিশ্বাস করবেন না এমন একটা দোকানে এমন মিষ্টি। দোকানের নাম হাসান মিষ্টান্ন ভান্ডার এবং এখানে আরো 2টা দোকান আছে। আপনারা লাস্ট দোকানটায় আসবেন, এমন দোকান সামনে বিলবোর্ড নাই, কিন্তু কাস্টমারের কিন্তু অভাব নেই। বানানোর আগেই মিষ্টি শেষ। ওরা বানায় মিষ্টি দই, রসগোল্লা, রসমালাই, ছানার মিষ্টি, পরোটা, সকালের নাস্তার অনেক কিছু। এবং এটা ছিল ওদের ছানার মিষ্টি বানানোর প্রসেস। আমরা যখন গিয়েছি তখন ওদের সব মিষ্টি একদম অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। আই ক্যান্ট অ্যাসিওর ইউ অ্যাবাউট দ্য হাইজিন, বাট ওরা সবগুলো মিষ্টি ট্র্যাডিশনাল ওয়েতে বানায়, একদম হাতে ধরে ধরে যেভাবে বানায়। গরম গরম পরোটা দিয়ে যে মিষ্টিটা খেয়েছিলাম, এটার স্বাদ আমার সারা জীবন মনে থাকবে। আই রিয়েলি মিস দিস টেস্ট আ লট। এই হচ্ছে সেই ফ্রেশ রসগোল্লাটা, যেটার পার পিস মাত্র 20 টাকা করে। টেস্টের ব্যাপারে যদি বলি, ভাই 20 টাকা দিয়ে এমন মিষ্টি আনবিলিভেবল। এরপরে এই রসমালাইটার দাম পড়েছিল 250 টাকা। বাটিটা ছোট মনে হলেও এটার অ্যামাউন্টটা অনেক বেশি। আমরা 2-3 পিস খেয়ে তারপর বাসায় নিয়ে এসে পড়েছি এবং এই যে রসগোল্লার রসটা দেখছেন, একদম চুপচুপা কিন্তু খেতে পুরাই ফাইন একটা ব্যাপার। যেহেতু যেতে অনেক দেরি হয়ে গেছে, আমরা সব মিষ্টি ট্রাই করতে পারিনি এবং সবকিছু অন প্রসেস ছিল, ওরা জাস্ট মেক করছে। অটো দিয়ে আবার ব্যাক করছিলাম, সো এই জায়গাটায় থামলাম। এই জায়গাটা এত সুন্দর ছিল। অটো যদি বুক করে নিয়ে যান, আপনি যেখানে ইচ্ছা সেখানে অটো থামাতে পারবেন এবং থামিয়ে যে কোনো ধরনের ছবি ভিডিওস করতে পারবেন। শেয়ারিং এ গেলে অটোতে ভাড়া পড়বে 30 টাকা জনপ্রতি এবং যদি বুক করে যান 500 টাকার মতো পড়বে আসা যাওয়া, কিন্তু আপনি বার্গেন করে আরো কমাতে পারবেন। এবার আসি, এত টাকা খরচ করে ওইখানে মিষ্টি খেতে যাওয়া কি অর্থিত হবে? ভিডিও শুরুতেই বলেছি এটা একটা ডে ট্যুর প্ল্যান, যেখানে মিষ্টি খাওয়ার পাশাপাশি আপনি গ্রামীণ পরিবেশ এক্সপ্লোর করতে করতে যাবেন। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে যাওয়ার জন্য this place is the best place ever. So this is all for today. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।